নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বলবো 2025 সালের অর্থাৎ 1431 বঙ্গাব্দের সরস্বতী পুজোর তারিখ ও সময়সূচি এবং তার সাথে সাথে বলবো কোন দিকে মা সরস্বতীর মূর্তি রাখবেন, কোন কোন কাজ এই শুভ দিনে একদমই করা উচিত নয়। হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো হয়। নিষ্ঠা সহকারে মা সরস্বতীর আরাধনা করলে সেই গৃহে জ্ঞান ও শিক্ষার আলো প্রজ্বলিত হয়। সরস্বতী পুজোর দিন সকাল থেকেই সকল গৃহে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূজার আয়োজন শুরু হয়ে যায়। সরস্বতী পুজোর সময়সূচি: পঞ্চমী তিথি শুরু হচ্ছে ইংরাজিতে 2রা ফেব্রুয়ারি রবিবার, অর্থাৎ বাংলায় 1431 বঙ্গাব্দের 19শে মাঘ। পঞ্চমী তিথি শুরু হবে 2রা ফেব্রুয়ারি সকাল 9টা 14 মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে 3রা ফেব্রুয়ারি সকাল 6টা 53 মিনিটে। এর পরদিন প্রচলিত রীতি অনুসারে বেশ কিছু গৃহে শীতল ষষ্ঠী ও অরন্ধন পালন করা হয়। এবার বলি কোন দিকে মা সরস্বতীর মূর্তিটি রাখবেন। বাস্তুমতে বলা হয় মায়ের মূর্তি উত্তর দিকে রাখলে পড়াশোনা ও কাজের ক্ষেত্রে বিশেষ সাফল্য পাওয়া যায়। জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কোন কোন কাজগুলি করলে মা সন্তুষ্ট হন। সকালে স্নান সেরে হলুদ পোশাক পরুন। এই দিন হলুদ পোশাক পরাকে শুভ বলে মনে করা হয়। মা সরস্বতীকেও সাদা বা হলুদ বস্ত্র পরিধান করান। পুজোর সময় মাকে পলাশ ফুল, সবেদা, মটরশুঁটি, দোয়াত কলম, যে কোনো হলুদ ফুল, কুল এবং খই অর্পণ করা খুব শুভ। এই জিনিসগুলি মায়ের খুব প্রিয়। ভোগ হিসাবে বোঁদের লাড্ডু, ফল, দই ও মিষ্টি ভোগ দিন। এবার জানুন কোন কোন কাজ এই দিনে করা উচিত নয়। এই দিন আমিষ আহার করা উচিত নয়। সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। এই বিশেষ দিনে মিথ্যে কথা বলাকে মহাপাপ বলে গণ্য করা হয়। এই দিন ছুঁচ সুতোর কাজ, সেলাই ইত্যাদি করা উচিত নয়। এই জাতীয় কাজ থেকে এই দিন বিরত থাকুন। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন মুক্ত ও পোখরাজ ধারণ করাকে শুভ বলে মনে করা হয়। মা সরস্বতীর প্রণাম মন্ত্রের বিশেষ মাহাত্ম্য আছে। এটি প্রতিদিন সকালে 3 বার পাঠ করলে বা অন্তত শ্রবণ করলে পড়াশোনায় বিশেষভাবে মনোনিবেশ করা যায় এবং মা সরস্বতীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে। মন্ত্রটি হল ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। প্রতিদিন সকালে এই মন্ত্রটি 3 বার করে উচ্চারণ করলে যেসব ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারছে না বা পরীক্ষায় ভালো ফল করতে পারছে না, তাদের শিক্ষাক্ষেত্রে সুফল আসে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন।